করে কষিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ পুরো মশলার সাথে কিন্তু এটা কষে গেছে। তবে এই যে আমার নতুন ডিশ রুটি গরম করে দেখতে পাচ্ছ গাইস, প্যাকেজিংটা কিন্তু খুব সুন্দর করেছে। প্যাকেজিংটাকে কেটে নিই। গুড মর্নিং, এখন হচ্ছে সকাল 7:30 মতো বাজে। আর দেখতেই পাচ্ছ সকাল সকাল উঠেই বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। এই যে সেই প্রচণ্ড জোরে বৃষ্টি হচ্ছে সকালবেলায়। তোমাদের আমি বাইরের দৃশ্যটা দেখে নিলাম, প্রচণ্ড বৃষ্টি। সেই বৃষ্টি পড়ছে একদম বাইরে, প্রচুর বৃষ্টি হচ্ছে। তো ওই জন্য ক্যামেরাটা অন করলাম, এন্ট্রোটা দিই আজকে বৃষ্টির সামনে। তো ওই দিন ফ্রেশ ফ্রেশ হয়েছে, এখন চা খেতে খুব ইচ্ছা করছে না। চা না খাই এখন না, মানে আমার কেভিং হয় খুব চায়ের। মানে সকালবেলা উঠলেই মানে কি, সকালবেলা যদি আমি চাও না খাই না, 12টা মানে ধর 1টার দিকে যখন মাসির জন্য চা বানাই, তখন আমার মানে চায়ের কেভিং ওঠে। তখন মানে কি আমিও চা খাই, আমি আবার চলে যাই রান্না করে যে মাখিটা বানাতে, তো আমিও তখন খেয়ে নিই। মানে এতটা চায়ের নেশা হয়ে গেছে। তো চলো ফটাফট করে আমিও ব্রেকফাস্টটা করে নিই, মানে ওই চাই খাবো আজকে। তো ফটাফট করে ব্রেকফাস্টটা করে নিয়ে তারপরে ঘরে টুকটাক কাজ আছে সেটাও করে নিই। তো চলো কাজ টাজ করে মানে ব্রেকফাস্টটা করে এবার কাজও বাকি আছে, মানে ঘর দর গুছাবো। ঘরে আগোছালো হয়ে আছে, একটু অন্ধকারই আছে এখন। চলো আবার পরে দেখা হচ্ছে ব্রেকফাস্ট করে। A few moments later. গাইস, বিছনাপত্র গোছানো কমপ্লিট হয়ে গেছে। তো ভাবলাম একটু দোলনায় বসি। আজকে অনেকদিন পরে দোলনায় বসে, দোলনায় বসাও হয়নি। আর ঘরে টুকটাক কাজ ছিল, সেগুলো কমপ্লিট করে ফেলেছে। কাজ টাজ করে ক্যামেরাটা অন করি। আর দেখতেই পাচ্ছ মেঘের অবস্থা, আকাশের অবস্থা পুরো একদম মেঘে ঢাকা। তখন তো বৃষ্টিই হচ্ছিলো। তো আজকে দুপুরের মেনুতে কী আছে তোমাদের এখন বলবো না, পরে সাথে শেয়ার করবো যে দুপুরের মেনুতে কী আছে। এখন বললে তোমরা বুঝেই যাবে, তো এখন আমি বলবো না। তো যখন পুরোটা মেনুতে কী হচ্ছে সেটা আমিও জানি না, যখন পুরো কমপ্লিট হবে রান্নাটা তারপরে তোমাদের সাথে শেয়ার করব। তো তোমাদের দুপুরের মেনুতে কী কী রান্না হচ্ছে সেটাও কমেন্টে আমাকে অবশ্যই জানাবে। তো চলো, মামার তো মাথাটা প্রচণ্ড আবার ব্যথা শুরু হয়ে গেছে। তো চলো টুকটাক মাথার তো হাতাহাতি করে গেলে তাড়াতাড়ি হবে। আর কাতে দিতে চলে যাচ্ছে ঘরটা ঝাঁটফাট দিতে। তো চলো ফটাফট করে ঠিকঠাক করে নিই। আর হ্যাঁ, এই ঘরটা একটু গুছিয়ে নিই। দেখতে পাচ্ছ কুশনগুলো কী অবস্থা হয়ে গেছে। এই ঘরটাকে একটু পরিষ্কার করেই নিই, তাতে দেখতে ভালো লাগে। কেউ আসে যদি দেখে যে এই ঘরটা অগোছালো হয়ে আছে, ভালো লাগে না। ঘরটা গুছানো না থাকলে না কেমন জানি নাকি। সো অনেকে বলে আমি নাকি ঘর গুছাতে পারি না, আমি ভালো কাজ করতে পারি না, কাজকর্ম করি না। যারা এই কথাগুলো বলো তাদের বিরুদ্ধে, তাদেরকে আমি কথা বলতে চাই, আমি কাজ না করলে তো কে করতো? আর আমি তো গায়ে হাওয়া লাগায় ঘুরে বেড়াই না, আমিও কাজ টুকটাক করি, ঠিক আছে? আমি যেখানেই যাই সেখানেই আমি কিছু না কিছু টুকটাক করি। তো সেই বলে এই না যে আমি বাড়িতে বসে থেকে আমি কাজ করি না। পুরো ওখানে পোষণ দিয়ে আমি সাজিয়ে দিয়েছি। আর আমার বেডরুমটাও আমি গুছিয়ে দিয়েছি, মানে বিছনাপত্র গুছানো হয়ে গেছে। সো তো আমি কাজ করি, ঠিক আছে? না মানে অনেকে বলতে কি, মানে কিছু মানুষ আছে বলে যে আমি নাকি কাজ করি না, কোনো কাজকর্ম করি না, কিছু করি না। আবার অনেকে অনেক কথাই বলে যে আমি এটা করি না সেটা করি না। তাদের বিরুদ্ধে আমি একটা কথা বলতে চাই, আমি যদি ঘরের কিছুই না করি তাহলে আমি কি করে থাকতাম, তাই না? আজকে মা রান্না করতে চলে গেছে, বিছনাপত্র গুছানো, এই যে সোফা ঠিক করা আমিই তো করেছি। ওদিনকে তোমাদেরকে শেয়ার করলাম, আমি আমার রুমের যেখানে ঝুল ঝাড় ছিল ওগুলো পরিষ্কার করলাম।
এগুলো বসে করলাম। এখন থেকে ভেবেছি যা করবো না প্রমাণ সহকারে মানে রেকর্ড করে রেখে দেবো, যাতে তোমরাও দেখতে পারবে। আর যার বিরুদ্ধে যাকে আমি কথাটা বলছি সে নিশ্চয়ই আমার ব্লগ দেখে, তাকেও বলছি যে আমি যদি কাজ না করি তাহলে আমি টিকতে পারতাম না, ঠিক আছে? তো এই মিথ্যা কথাগুলো আর মিথ্যা অপরাধগুলো না দিলেই হয়, ওকে? তো এখন থেকে আমি ঘরের যে কটা কাজ করব তোমাদেরকে রেকর্ড করে দেখাবো। কালকে থেকে আমি রেকর্ডিং করে দেখাবো যে আমি ঘরে কী কী কাজ করি। আর চলো তোমাদের সাথে আবার পরে দেখা হচ্ছে। টাটা। 3 hours later. কাজ টাজ কমপ্লিট হয়ে গেছে, এখন যাবো আমি স্নানে। তো স্নানে যাওয়া সব সময় নিয়ে স্নানে যাবো। চুলটা আজকে বসে মানে শ্যাম্পু করবে, বাট এতটা ঠান্ডা ওয়েদার, ঠান্ডা ওয়েদার, তাও শ্যাম্পু না করলে হবে না। চুলটা আজ আমি পরশু দিনকে মাথায় তেল দিয়েছিলাম, যদি আজকে আমি শ্যাম্পু না করি তাহলে তো চুলটা মানে খুব একটা কেমন দেখাবে। তো তেল টিটা আছে না, একটু শ্যাম্পু করবো আজকে। তো ফটাফট করে স্নান করে যাবো পূজা দিতে। তবে আমি ব্লগটা এখনো এডিটিংও করিনি, তাই ভাবতেছি তাড়াতাড়ি স্নান পূজা টুজা দিয়ে এসে লাঞ্চ করে ব্লগ এডিটিং করতে আমাকে বসতে হবে। আজকে এখনও এডিটিং করারও টাইম পাইনি, যেটা তো আমার ঘরের কাজকর্মগুলো করছিলাম না, এগুলো এডিটিং করার কিছু টাইম পাইনি। ও গপুর জন্য আমি কালকে কী ড্রেস কিনতে গিয়েছিলাম না, আর কিনতে না মানে আমি লেস ফেসগুলো কিনতে গিয়েছিলাম। আর কালকে অনলাইন থেকে গপুর জন্য আজকে জিনিস এসেছে, সেটাও তোমাদের সাথে আমি শেয়ার করবো যে কী এসেছে। তো চলো ফটাফট করে একে স্নান করে নিই, স্নান টান করে তারপরে দেখাচ্ছে। টাটা। 20 minutes later. স্নান টান কমপ্লিট হয়ে গেছে, আমি স্নান টান করে নিয়েছি। বাইরের ওয়েদার দেখতে আমি এসেছি, ভালো একটু বাইরের ওয়েদারটা দেখি। সকাল থেকে তো বৃষ্টি ছিল, তাই বাইরের ওয়েদার দেখতেই আসলাম। দেখতেই পাচ্ছ এখন প্রায় একটু অল্প হলে একটু রোদ দিয়েছে। তো গরমের থেকে না আমার জিনিস ঠান্ডাকালটাই বেশি মানে আমি প্রেফার করি আর বেশি আরাম পাই, তো তাই জন্য। আর এই হচ্ছে দৃশ্যটা দেখতে পাচ্ছি, ভেজা ভেজা মানে অল্প অল্প রোদ অল্প অল্প ঠান্ডা এরকম জিনিসটা আছে। বাট যাই হোক, তো আজকে তোমাদের কার মেনুতে মানে দুপুরের লাঞ্চে কী আছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে, ঠিক আছে? আমি আজকে আমাদের দুপুরের মেনু তোমাদের সাথে শেয়ার করব, আজকে আমাদের দুপুরের মেনুতে কী আছে। চলো তোমাদের সাথে শেয়ার করি। আজকে আমার দুপুরের মেনুতে স্পেশাল মেনু আছে আজকে। আর যেহেতু আজকে খুব একটা বৃষ্টি ভাব হয়েছিল, তাই আজকে মাকে বলেছি একটু স্পেশাল কিছু বানাতে। তো চলো তোমাদেরকে শেয়ার করি স্পেশাল কী আছে জিনিস দেখাই। প্রথমে এটা আর এটার থেকে শুরু করি। এই যে এখানে আছে ঘ্যাট, ঠিক আছে? একদম এখানের মধ্যে তোমার দিয়েছে একটুখানি মূলো, বেগুন, আলু আর মিষ্টি কুমড়া দিয়ে ঘ্যাট। আর এই ফ্যানটায় আছে গরম গরম খিচুড়ি, একদম পাতলা, একদম মানে একদম মুগ ডালের খিচুড়ি। যেহেতু আজকে নিরামিষ, সেখানে আছে মুগ ডালের খিচুড়ি। আর এখানে আছে তেঁতুলের মানে চাটনি। এই হচ্ছে আজকে দুপুরের লাঞ্চ। 15 minutes later. আমি এটা রিটার্ন করে দিয়েছি, এখন তোমরা দেখবে আমি উপর থেকে কি করে দিই। এই যে নিচে উপর থেকে ফেলতে হলো, কারণ হচ্ছে কেউ ছিল না প্যাকেটটা নেওয়ার মতো, তো ওই জন্য রিটার্ন করে দিলাম। খুব দুঃখের সময় এটা রিটার্ন করতে হলো, কারণ এটা ড্যামেজ বেরিয়েছে, বাট জিনিসটা আমার পছন্দের ছিল। এই যে রিফান্ডটা অনেক চেষ্টা করার পর মানে যেদিনকে এসেছিলো সেদিনকেই আমি খুলে দেখেছিলাম, মানে গলাটা খুব একটা ভালো আসেনি আর খুব একটা ভালো ছিল না। তো তাই জন্য অনেক চেষ্টা করার পরে রিফান্ড করতে তারপরে
ফাইনালি আজ সকালেই জিনিসটা রিফান্ড হলো। ফাইনালি জিনিসটা রিফান্ড হয়েছে, তাই জন্য আমি উপর থেকে আবার দিতে হবে, কারণ আমার মতো কেউ ছিল না, দিয়েছে। সো গ্রেট। হ্যাঁ, তোমাদের বাড়িতে কার কার বাড়িতে কী কী মেনু হচ্ছে দুপুরবেলা, এটা কিন্তু অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না। দুপুরের মেনুতে কী আছে? আমাদের তো মেনুতে খিচুড়ি আর খ্যাট, যেখানে গরম গরম পাঁপড় ভাজা বা তেঁতুলের চাটনিও, দারুণ মেনু আজকে। আর যারা যারা কারা কারা খিচুড়ি খেতে ভালোবাসে অবশ্যই কমেন্টে জানাবেন। আমার তো খিচুড়ি খেতে ভালো লাগে, দারুণ লাগে খিচুড়ি খেতে। তো খুব তো চলো লাঞ্চ টাঞ্চ করে তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। মা যাবে এখন পুজো দিতে, পুজো দিয়ে এসে লাঞ্চ করবো, তারপর ততক্ষণ আমি পাঁপড়টা ধামাধাম করে ভেজে নিই, তারপর পরে তোমাদের সাথে দেখা হচ্ছে। টাটা। আমি জিও মার্টের থেকে এই জিনিসটা অর্ডার করেছি, তো দেখি জিও মার্টের থেকে কি আসছে। তো আমি এখনই অর্ডার করলাম, আমি কোনোদিন অর্ডার করিনি, তো আমি আজকে ফার্স্ট অর্ডার করলাম। তাহলে তোমাদের সাথেও শেয়ার করি যে জিও মার্টের থেকে কী আসছে। ঠিক আছে, কী আসছে প্যাকেটটার মধ্যে দেখলে বুঝতে পারবে। চলো আগে এটা খুলি। দেখতে পাচ্ছ গাইস, প্যাকেজিংটা কিন্তু খুব সুন্দর করেছে, প্যাকেজিংটাকে কেটে নিই। যে গাইস জিও মার্টের থেকে এসেছে, খুব সুন্দরই জিনিস আসছে, দেখতে পাচ্ছ। তো কী এসেছে আমি এখনও বুঝতে পারছি না কী আছে। মা মাঝেতে দিচ্ছে পেঁয়াজটা বের করে দাও। গাইস এই যে আমি যে পাঁপড়টা এনেছিলাম, সেই যে পাঁপড়টা, আর গরম গরমে যে খিচুড়ি, যে খ্যাট আর এই পাঁপড়, আজকের লাঞ্চ বাবাকে দিয়ে দিয়েছে। ও দারুণ পাঁপড়, দেখতেই পাচ্ছ, দেখবে ক্রাঞ্চি কেমন অবস্থা হয়। যে ক্রাঞ্চি আওয়াজ পাঁপড়, পাঁপড় আর লাঞ্চ। চলো পাপাকে ডাকতে, খাওয়া দাওয়া করো, তারপর তোমাদের সাথে বাকিটা শেয়ার করছি। আর হ্যাঁ, জিও মার্টের থেকে এনেছে, সবটাই তোমাদের সাথে শেয়ার করতে পারবো, তোমরাও দেখতে পাবে কেমন দেখতে হয়েছে। 2 hours later. তো গাইস আমার লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে, লাঞ্চ ফাঞ্চ কমপ্লিট করে নিয়ে আসলাম। দারুণ খেয়েছি আজকাল লাঞ্চ, শীতের খিচুড়ি, মনে হচ্ছে শীতকালের খিচুড়ি খাচ্ছি, দারুণ খেয়েছি। তো খাওয়া দাওয়ার পর না টায়ার্ড হয়ে গেছি, এত খেয়ে নিয়েছি না, আমাদের দোলনার মধ্যেই বসে। আর আজকে এত সুন্দর ওয়েদার, ঠান্ডা 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 ওয়েদার, ওয়েদার দারুণ করেছে, দারুণ ওয়েদার। এরকম ওয়েদার যদি কালকেও থাকে, কারণ বৃষ্টি বলো না, এরকমই মেঘলা মেঘলা যদি ওয়েদার থাকে তাহলে তো খুবই ভালো হয়। তো কালকে তো রাধা অষ্টমী, কালকের ব্লগটা তো তোমাদের সেরা ব্লগ দেখতে পাবে, সেরা সেরা একদম। এখনও পর্যন্ত আমি ব্লগই এডিট করি নেই, তো ব্লগ এডিট করতে এখন বসবো। সো বসে বসে ব্লগটা এডিট করব, এডিট করার পরে তারপরে আপলোডে বসাবো। তো এডিট করতে তো প্রচুর টাইম লাগে, আর এডিট করতে তো ধরো 15-20 মিনিটের কাজ না, 1-2 ঘন্টা, আপনি তো 2 ঘন্টা তো লাগেই একটা ব্লগ এডিট করতে। আর আজকে তোমাদের দুপুরের মেনুতে কি কি আছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে, যে তোমরা আজকে দুপুরে কি মেনুতে খেলে, কি দিয়ে খেলে, মেনুতে কি কি ছিল সবটাই কিন্তু শেয়ার করবে। তো চলো একটু রেস্ট নিয়ে রেস্ট নিয়ে ব্লগটা এডিট করে নিই, তারপর দরকার দেখা হচ্ছে। এখন তো টাটা। 20 minutes later. এখন শুয়েছিলাম, এখন জাস্ট কপালের খাটটা এসেছে, দেখে তো আমি অলমোস্ট খুশি হয়ে গেছি যে কপালের খাট চলে এসেছে। দেখতেই পাচ্ছ কি সুন্দর দেখতে লাগছে কপালের খাটটা। আর সামনে কিন্তু একটা বক্সও দেওয়া আছে, বক্স খাটের মতনই, এখানে জিনিসপত্র রাখা যাবে, দারুণ একদম। তাই গপু কানা লাড্ডু লাডলি
বাসু শ্যামসুন্দর সবারই পছন্দ হবে। খাটটা দারুণ, খাটটা সুন্দর হয়েছে। যেখান থেকে আমার বিয়ের ফার্নিচার নেওয়া যায় সেখান থেকে খাটটা বানানো হয়। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। খাটটা রেডি হওয়ার পরে, পুরোটা একদম রেডি হওয়ার পরে তোমাদেরকে আবার শেয়ার করবে একদিনকে। তো চলো আবার দেখা হচ্ছে কিছুক্ষণ পর, একটু রেস্ট নিয়ে নিই। বাই। 2000 years later. এখন হচ্ছে বিকালে আমি বসে বসে এডিটই করছিলাম। তো এডিট করতে করতে তোমাদেরকে একটা জিনিস দেখাবো বলেই আমি আসলাম। তোমাদের আমি জয়ন্তীর পাহাড় দেখাই। দেখতে পাচ্ছি এখান থেকে খুব সুন্দর একটা জয়ন্তী পাহাড় দেখা যায়। তোমরা দেখো সেটা, ওই জায়গায় দেখতেই পাচ্ছ এখানে কি সুন্দর করে জয়ন্তীর পাহাড় দেখা যাচ্ছে। কিউট না? আমার তো খুবই ভালো লাগছে। দেখতেই পাচ্ছ জয়ন্তীর পাহাড়, উফ দারুণ লাগছে দেখতে। আর এই পাশে দেখতেই পাচ্ছ আকাশটা খুব সুন্দর লাগছে। দেখতে এই পাশে এখানটা খুব সুন্দর লাগছে দেখতে। আর এখানে তো উফ, জয়ন্তী পাহাড়টা দারুণ 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 দেখতে লাগছে। তোমাদেরকে দেখালে আমি জয়ন্তীর পাহাড়টা কি সুন্দর দেখতে লাগছে। আর আমার তো ভালোই লাগলো জয়ন্তীর পাহাড়টা দেখতে। কেন ব্লগ এডিট করছিলাম তাই পাহাড়টা এখানে নজরে পড়লো, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো তোমরা দেখতেই পেলে যে আমি দোলনায় বসে বসে এডিটিং করছি। তো ব্লগটা বললাম না তোমাদের, এডিটিং করতে এটা প্রচুর টাইম লাগে। তাই জন্য আমি এখন মোবাইলে এডিটিং করছি। আমার তো ল্যাপটপ আছে, তো আমি ল্যাপটপে এখনও এডিটিং করিনি। একটু টাইম লাগবে, আস্তে আস্তে ল্যাপটপে এডিটিং করাটাও শিখে নেব। যখন আমি ল্যাপটপে এডিটিং করাটা শিখবো তখন আমার আর অসুবিধা হবে না, তখন আমি বিন্দাস ল্যাপটপে এডিটিং করতে পারবো। আপাতত এখন মোবাইলে এডিটিং করি। তো চলো তোমাদের সাথে আবার দেখা হচ্ছে, পরে এডিটিং করে নিই, তারপরে এটা 1 hour later. গুড ইভিনিং। এখন বাজে সন্ধ্যা 9:30 বলি কেন, 7:30, 7:30 মতনই বাজে। তো মা ঠাকুরকে দিয়েছিল ক্রিম বিস্কুট, তাই আমি এই যে ক্রিম বিস্কুট খাচ্ছি। এটা হচ্ছে ওরিও, তাই এটাই খাচ্ছি। ভগবানকে প্রসাদ দিয়েছিল আজকে ওরিও, ওরিওটাই খাচ্ছি। ভাবলাম তোমাদের সাথে শেয়ারও করি। তো আমি ভেবেছি আজকে একটা বাবার জন্য নতুন কিছু একটা বানাবো। কী বানাবো সেটা তোমাদের সাথে এখন না, পরে শেয়ার করবো। যেহেতু মার বলে সেটা ভালো না, ঠিক আছে। মাকে বললাম তুমি রেখে না, যেহেতু তোমার সন্ধ্যা দিয়ে আসতে, তাই ভাবলাম যে আমি একটু ডিলিশিয়াস কিছু একটা জিনিস বানাবো, যেটা বাবা খেয়ে টেস্টি তো বলবেই, দারুণও হবে। কিন্তু আজকে ভেজ, তো এই ভেজ হিসাবে একটা জিনিস বানিয়ে দেবো। আর তো সেটা বানাবো, কী বানাবো এটা তোমাদের সাথে অবশ্যই আজকে শেয়ার করবো সেই জিনিসটা। চলো ফটাফট করে ভগবানের প্রসাদটা খেয়ে নিই, খেয়ে দিয়ে তারপরে তোমার সাথে শেয়ার করছি আজকে আমি কী বানাতে চলেছি। A few minutes later. আমি কী রান্না করব থেকে আমি চলে আসছে, এই যে কী আসছে তোমাদেরকে আমি খুলে দেখাই। আমি জিও মার্ট থেকে অর্ডার করেছি। তো এত সুবিধা, আমার তো নিচেই নামতে হয়নি না। আমার দোলন দেখো তারা তো হয়নি, দোলনটা এটা লাগবে, দোলনটা ওটা লাগবে, কিছুই না, চলে আসলো। তো তোমাদেরকে খুলে দেখাই যে কি আসছে জিও মার্ট থেকে। তো তোমরাও তো খুব এক্সাইটেড, যেরকম সকালবেলাও আমি অর্ডার দিয়েছি, তো এখনও অর্ডার দিয়েছি। তো কী আসছে সেটা তোমাদের সাথে আগে শেয়ার করে নিই। আমি জানি তোমরাও খুব উৎসাহিত জানার জন্য যে কী আসছে জিও মার্ট থেকে, সেরকম আমিও খুব উৎসাহিত জানার জন্য যে কী আসছে জিও মার্ট থেকে। তো প্রথমে এটা কাটো। প্যাকেজিংটা কিন্তু সত্যি গাইস খুব সুন্দর প্যাকেজিংটা করেছে। তো দুধ আর এটা হচ্ছে পনির। তো এই পনির আর দুধ দিয়ে আমি নতুন একটা রেসিপি বানাবো, সেটা হচ্ছে রুটি সব কিছুর সাথেই ভালো লাগে খেতে। তো চলো ফটাফট করে জিনিসটা বানিয়ে নিই, বানিয়ে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। পনিরটা আমি সবার আগে কেটে নিচ্ছি, আমি মানে ইয়েটা করে নিই। রেসিপিটা বানাতে হলে না পনিরটাকে কাগজটাকে কেটে নিতে হবে। আমি কাগজটাই কেটে নিচ্ছি। আমি অন্যখান থেকে বানাতে পারতাম, ভাবলাম যে আবার কাকে বলবো, কী হবে না হবে, তো তাই জন্যই
খুলতেও বহুত মানে সময় লাগে। হ্যাঁ, তো এটা খুলে নিচ্ছি। আমি ভাবলাম এটা একটু ফ্রিজারে রাখবো, মানে কেটে নিয়ে একটু ফ্রোজেনে আমার একটু ফ্রিজে রেখে দেবো, যাতে অসুবিধা না হয়। একটু গিলতে মানে একটু তো এখনই আসলো না, তো তাই ভাবলাম। আর জিও মার্টটা কিন্তু আমাদের বাড়ির সামনে, তাও আমি অনলাইন অর্ডার করলাম। অলস আবার জামা পরো, ঠিক আছে, আবার রেডি হও, তো সেটা আমার একটু ইচ্ছা করছিল না রেডি হতে। আর আবার নিচে কাউকে বলবো সেটাও আমার ইচ্ছা করছিল না, তার জন্য আমি ভাবলাম যে না, তো আমি করিনি। তো এই যে পানির, আমরা দেখতেই পাচ্ছ পানির চলে আসছে। চলো এটা কাটিং করা যাক। আমি এই যে পানির তো নিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ। এই যে আমি কি বানাবো তোমাদের সেটা তো আমি অবশ্যই জানাবো যে আমি কি বানাতে চলেছি। খালি পনিরকে আমি যেমন এমন টুকরা করে নিচ্ছি, তারপরে সেটা আমি মেখে নেব। অবশ্যই তো সেটা মাখি না, মাখাতে হবে না, সেটাকে আমি মনন দিয়ে সুন্দর করে পুরো রেসিপিটাই আজকে আমি কোনো বেশি মশলাপাতি দেবো না, এটা দিয়ে বানাবো। আর খালি একটুখানি ইয়েটা দেবো, কাশ্মীরি লঙ্কার গুঁড়া, আদার্স কোনো আমি মশলা সেটার মধ্যে যাবে না। আমি প্রথমে টুকরা করে নেওয়ার এটাই কারণ। আর এটা করতে করতে আমি একটু সন্ধ্যাবেলার একটা রেসিপি বানাবো, সেটা দিয়ে কিন্তু তোমাদের খেতে, ওদিনকে যেমন আমি একটা জিনিস বানিয়েছিলাম, তোমাদের আশা করি মানে সবারই ভালো লেগেছিলো খেতে। তোমরা বলেছিলে যে দিদি খুব টেস্টি, মানে খুবই ভালো লেগেছিলো। তো অনেকেই বলেছিল যে খুব ভালো হয়েছে, যারা আমার ইউটিউবের ব্লগ দেখে, ঠিক আছে। তো আমি সেজন্যই আমি আজকেও আমি একটা জিনিস তোমাদেরকে বানাবো, সেটা তোমাদের সাথে অবশ্যই আমি শেয়ার করব। তোমরা তো আমাদের ফ্যামিলি মেম্বার, তোমাদের সাথে আমি সব কিছুই শেয়ার করতে পারবে। ও যেমন কি রেসিপি বলো, যেটাই বানাবো সবই। তো আমি একটা আজকে নতুন একটা রেসিপি করে বানাবো, সেটার জন্যই আমি পনিরগুলোকে পিস পিস করে কেটে নিচ্ছি। তোমরা যেমন ইচ্ছাভাবে কাটতে পারো, তো আমি এরকম করেই কেটে নিচ্ছি। এই যে আমি অনেকটাই পনির কেটে নিয়েছি। এভাবে করে পিস পিস করে পনিরটাকে কাটলে খুবই ভালো হয়, এটা খুবই টেস্টি হয়। তার জন্য আমি ওভাবেই পিস পিস করে কেটে নিয়েছি পনিরগুলোকে। তারপরে আমি কি করব সবটাই তোমাদের সাথে আমি শেয়ার করবো, সেটা হবে, ঠিক আছে। তো চলো এবার আসল মূল রেসিপিতে যাওয়া যাবে। সাথে শেয়ারই করলাম, আমি পনিরটা কেটে নিয়েছি, কী করছি না করছি, তার সাথে আমি কি বানাবো সবটাই কিন্তু তোমাদের সাথে আমি পুরো রেসিপিটাই মানে শেয়ার করে নিচ্ছি। আর তোমরা অবশ্যই বুঝতে পারবে, অ্যান্ড অবশ্যই খেতেও তোমাদের খুবই ভালো লাগবে। তো সেই জন্যই ভাবলাম আগে পুরো রেসিপিটা তোমাদের সাথে শেয়ার না করলে তোমরা কিছুতেই বুঝতে পারবে না যে আমি কি বানাতে চলেছি, কি বানাবো। তো তাই জন্য, আর এই বাসন দুটো একসাথে লেগে গেছে, এখন এটা বা দেখছো তোমাদেরকে বলতে বলতে বেরিয়ে গেল। প্রথমে তো বেরোতেই যাচ্ছিল না, মুহূর্তে বেরিয়ে গেল বাসন দুটো একসাথে। যাই হোক, তো আমি কি বানাবো সেটা তোমাদের সাথে তো শেয়ার করবোই। তো চলো ফটাফট করে আগে কিছু সরঞ্জাম রেডি করে নিই, দেন তারপরে তোমাদেরকে দেখাচ্ছি যে আমি কী বানাতে চলেছি। তো এখন আমাদের টাটা। আমি পনিরটার ম্যারিনেট করব, তো তার আগে আমি এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। এটা কিন্তু ঝাল হয় না, জাস্ট কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এখানে। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেওয়ার পরে এখানে দিয়ে দেব অল্প একটু হলদি। লবণ আমরা দিব না, আর দিয়ে দেবো সামান্য একটু জিরার ধনের গুঁড়ো,
জিরার গুঁড়ো দিয়েছে, এখন দিয়ে দেবো একটু সামান্য একটু ধনে গুঁড়ো, একটু অল্প জিরার গুঁড়ো ধনে গুঁড়ো দিলাম, দিয়ে এটাকে ভালো করে ম্যারিনেট করতে হবে হালকা হালকা করে, যাতে এটা মানে একদম টিক্কা যেমন হয় না, তো সেরকম টিক্কাও করবো। তো তাই জন্য টিক্কার মতো হালকা করে, মানে হালকা হাতে করে, হ্যাঁ, তোমার বেশি ইয়ে করা যাবে না, মানে হালকা হালকা হাতে করেই করতে হবে, যাতে পনিরগুলো খুব সফট না হলে কিন্তু পুরোটাই ইয়ে হয়ে যাবে, মানে ভেঙে চুরমুর হয়ে যাবে। এই জন্য হালকা হাতে আমি লঙ্কার গুঁড়ো ইস্তেমাল করিনি, লঙ্কার গুঁড়ো তো প্রচণ্ড ঝাল হয়, তাই জন্য আমি এখানে কোনো রকম কোনো তীখা ইউজ করবো না, একদম মানে যেন কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা আমি এখানে অ্যাড করেছি, আমরা দেখতেই পাচ্ছ। আর আমি হালকা হালকা হাততে কিন্তু আমি এখানে করছি, একদম সফট সফট হাততে, যাতে কোনো রকম কষ্ট না হয় আর কোনো রকম মানে ভাঙ্গে না যায়। হালকা হাততে আমি এটাকে ম্যাশ করে এইভাবে করে ম্যারিনেশন করে রেখে দেবো পাক্কা 1 ঘন্টার জন্য। 1 ঘন্টা পর আবার দেখা হচ্ছে। 15 minutes later. সব থেকে মানে লেটেস্ট টেস্টি টেস্টি পাপা আমার জন্য জিলাপি নিয়ে আসছে, তোমরা দেখতে পাচ্ছ যে জিলাপি নিয়ে আসছে। তো আমি দেখবো জিলাপি তাই হেভি টেস্ট খেতে, হেভি টেস্ট। আমাদের একটা খেয়ে তোমাদের দেখাচ্ছে গাইস কি টেস্ট জিলাপি। দারুণ, হেভি টেস্ট, দারুণ 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 জিলাপি, মানে আমার ফেভারিট জিলাপি, মানে এতটা টেস্ট। আমি আগে সত্যি কথা বলতে আগে জিলাপি পছন্দই করতাম না, খুব একটা বেশি পছন্দ করতাম না, জাস্ট কয়েক মাস ধরে আমার জিলাপি লাভার হয়ে গেছি আমি। আই লাভ জিলাপি, জিলাপি দেখলে তো আমি লোভই সামলাতে পারি না, জিলাপি 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 মানে কয়েকটা সহজ জিলাপি খেয়ে নিয়েছি। কড়া জিলাপি খেয়ে যাচ্ছি আমি। আপনারা সবাই জিলাপি খেয়ে রাখেন, হেভি টেস্ট, গরম গরম জিলাপি, দারুণ খেতে, হেভি টেস্ট, আমি সামলাতে পারছি না, খেয়ে রাতে রান্নাটা শুরু করতে হবে। সেটা তোমাদের লেগেছে, এখন আমি ম্যারিনেশন করবো। চলো আলুটা আগে ম্যারিনেট করে রেখি। মশলা আমি ম্যারিনেশনে পনিরে দিয়েছিলাম, সেম মশলাই দিব। তো এখানে দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এই যে এটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো MDH-এর, এটা দিয়ে দিলাম। তারপর এখানে একটু হলদি পাউডার, আর দিয়ে দেব একটুখানি জিরের গুঁড়ো, আর অল্প ধনিয়া পাউডার। এটা তো হালকা হাতে মিক্স করতে হবে, এটাও ভালো করে মিক্সড করে দেব, ভালো করে সুন্দর করে আমি মিক্সড করে দিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ এখানে পুরো মিক্সড করা হয়ে গেছে। তো চলো এখন মেন রেসিপিতে যাওয়া যাক। 1 hour later. এখানে যে আমি পনিরটা ম্যারিনেশন করে রাখছিলাম 1 ঘন্টার জন্য, সেই পনিরটা আমি এখন বের করেছি, আমি ম্যারিনেশন করে ফ্রিজে রেখে দিয়েছিলাম, দেখতেই পাচ্ছ ম্যারিনেশন করা পনির। আর এখানে আলুটা ম্যারিনেশন করে রেখে দিলাম 1 ঘন্টার জন্যে, দুটোই পনিরটা 1 ঘন্টার জন্য রেখেছি, আর আলুটা তো আধা ঘন্টার জন্যই রেখেছি, দুটোই মিলে আমার 1.5 ঘন্টার ম্যারিনেশন রাখা আছে। তো এখানে আমি এটা বসিয়ে দিয়েছি, তো এটা এখন আমি জ্বলিয়ে নেব। তো চলো ফটাফট একটা জ্বালাই, গ্যাসটা জ্বলিয়ে নিয়েছি। এখন আমি এটা বলে দিয়েছি, এটা একটু গরম হোক, তারপরে এখানে দিয়ে দেবো তেল। এটা গরম হয়ে গেছে, তো আমি এখানে অল্প তো মানে একটু তেল দিয়েই দিয়েছি, সর্ষার তেলেই। এটা সর্ষার তেলের রেসিপিটা খুবই ভালো হয়। তেলটা একটু গরম হয়ে গেলেই এখানে আমি ম্যারিনেশন করা পনিরটা দিয়ে দেবো। এখানে তেল গরম হয়ে গেছে, তো আমি এক এক করে ম্যারিনেশনগুলো পনিরগুলো দিয়ে দেবো।
এক এক করে আমি ম্যারিনেট করে রাখা পনির দিয়ে দিয়েছি। রেসিপিটা কিন্তু হেভি, খেতে কিন্তু ভেরি টেস্টি অ্যান্ড ডিলিশিয়াস হয়। তো ওখানে পনিরগুলো ততক্ষণে ম্যারিনেশন মানে ভাজা হতে হতে আমি মশলাটাও রেডি করে নিই ফটাফট করে। চলো মশলা রেডি করা যাক। এখানে কিন্তু আমার পনিরগুলো সেই ভালো মতো সুন্দর করে কিন্তু ফ্রাই হচ্ছে, আর আমি খুব সুন্দর করে এখানে ফ্রাই করে নিচ্ছি। আর পনিরগুলোর কিন্তু সেই সুন্দর কালারও চলে আসছে। আর যারা বলে আমি রান্না করতে পারি না, তাদের জন্য একটাই কথা, এই ভিডিওটা কিন্তু পুরোটা দেখবে, তোমরা বুঝতে পারবে যে আমি রান্না করতে পারি কি করি না। ঠিক আছে, তোমরা যারা আমরা তারা দেখতেই পাচ্ছ এই যে আমার হাত। ঠিক আছে, আমি কিন্তু রান্না করছি, পুরো রেসিপিটাই আমিই করছি, আশেপাশে কেউ নেই যে রান্না করবে। ওদেরকে আমি দেখিয়ে দিলাম আমি কিন্তু রান্না করছি পুরোটাই। কিন্তু যারা বলে যে আমি রান্না করতে পারি না, তাদের উদ্দেশ্যে অবশ্যই এই ভিডিওটা তারা কিন্তু অবশ্যই পুরোটা দেখবে, তাহলেই বুঝতে পারবে যে আমি রান্না করতে পারি কি পারি না। লবণ বেশি না কম সবটাই তোমরা দেখতে পারবে। ঠিক আছে, আর তাতেও যদি সন্তুষ্ট না হয় তো অবশ্যই আমার হাতে রান্নাটা খেয়ে যেতে পারেন তোমরা। ঠিক আছে, ধন্যবাদ। 15 minutes later. পনির ফ্রাই হয়ে গেছে, এগুলো আমি নামিয়ে নেব এখন। এই যে পনির ফ্রাই হয়ে গেছে, পনিরগুলো নামিয়ে রেখে খুব সুন্দর করে আমার পনিরগুলো ফ্রাই হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। তো তেলটা আমার গরমই আছে, এখানেই আমি আলুগুলোও ফ্রাই করতে দিয়ে দিলাম। তো আলুগুলোও এখানেই সুন্দর করে আমি ফ্রাই করে নেব, তো একটু গোল্ডেন ব্রাউন করে নেব। তো ভালো করে একটুখানি আলুগুলোকে ফ্রাই করে নেব। আলুগুলো হালকা একটু ফ্রাই হয়ে গেলেই আলুগুলোকে নামিয়ে নেব, তারপরে মেন মশলাগুলো দিয়ে দেবো। এখানে আমি আলুগুলো ফ্রাই করে নিচ্ছি, দেখতে পাচ্ছি খুব সুন্দর করে কিন্তু গোল্ডেন ফ্রাই হয়ে যাচ্ছে আলুগুলো আমার। একটুখানি পোড়া পোড়া, একটুখানি সাদা সাদা ফ্রাই হবে, তারপরে কিন্তু এটা নামিয়ে দেবো। এখনও অলমোস্ট কমপ্লিট হয়নি, জাস্ট সুন্দর একটা স্মেল বেরিয়ে গেছে। যেমন আমার এই জিনিসটা খুব সুন্দর ফ্রাই হয়েছে, সেম এরকমভাবেই আলুগুলোকে ফ্রাই করে নেব। দেখতে পাচ্ছ প্রায় আমার আলু ফ্রাই কিন্তু হয়ে গেছে। এখন আমি আলুগুলোকে নামিয়ে নিচ্ছি। এখানে কিন্তু আমার পনির আর আলুটা ফ্রাই হয়ে গেছে। এখানেই যেখানে পনির আলুটা ফ্রাই করছি সেখানেই আমি দিয়ে দেব সামান্য একটু জিরা। এটা একটু হালকা করে আমি একটু গোল্ডেন ফ্রাই করে নেব। তারপর হচ্ছে যে এখানে কেটে রাখা টমেটো আর সেই চিলিটা আমি সেখানে দিয়ে দেব, দিয়ে দিলাম। এখন হচ্ছে ভালো করে সেটা ফ্রাই করে নিতে হবে। লঙ্কা কুচি আর টমেটো কুচিটা ভালো করে ফ্রাই করে নেব। এখানে কিন্তু বেশি মশলা হবে না, কারণ পুরোটাই কিন্তু দুধে বানানো হবে। তো এটা ভালো করে ফ্রাই করে নেব, তারপরে বাকিটা তোমাদের সাথে শেয়ার করি। মশলাটার মধ্যে দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়া, জাস্ট সামান্য একটু দিয়ে দিলাম। একটুখানি হলদি দিয়ে দেব, দিয়ে দেব একটুখানি জিরের গুঁড়ো, আর দিয়ে দেব একটু ধনিয়া পাউডার। এখানে আমি একটু জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনিয়া পাউডার সমস্ত কিছু দিয়ে দিয়েছি। দিয়ে এটা ভালো মতো এভাবে করে গুলিয়ে নিচ্ছে। এটা আমার বাংলা মাছটা আমি হাত দিয়ে গুলিয়ে নিচ্ছি। এটা আমার গুলানো হয়ে গেছে। আর এখানে যে আমি টমেটো এটা ফ্রাই করে রেখেছি সেখানে আমি মশলাটা দিয়ে দেব, দিয়ে ভালো করে সেটা আমি পাকিয়ে নেব। মানে একটু খুব সুন্দর করে এটাকে মশলাটাকে ভালো করে একটুখানি আমি যতক্ষণ তেল না বেরোয় ততক্ষণ আমি পাকিয়ে নেব। আমি এখানে পরিমাণ মতো লবণ দিয়ে নিচ্ছি,
তোমরা তোমাদের পরিমাণ মতো লবণ দিয়ে। রেসিপিতে কিন্তু সবসময় বলি তোমরা তোমাদের পরিমাণ মতো লবণ নিবে, কারণ হচ্ছে আমি যে লবণটা নিয়েছি সেরকম দেখে আমি 2 চামচ নিয়ে রেখে তুমি 2 চামচ দিবে, আমি 1 চামচ নিয়েছি, আমি পরিমাণ মতো নিয়েছি, তোমরা তোমাদের পরিমাণ মতো নিয়ে নিবে। দিয়ে দেবো একটু মিষ্টি, অল্প একটু মিষ্টি। রান্নাটা মিষ্টি একটু দিতে হয়, নিরামিষ রান্নায় আমি মার থেকে শিখেছি, নিরামিষ রান্নায় সবসময় মিষ্টি দিতে হয়, তাই জন্য আমি মিষ্টি দিয়ে দিলাম। ভালো করে একটা পাকিয়ে নিয়েছি। এখন এখানে দিয়ে দেবো আলু, দিয়ে দেবো পনির, আর ভালো করে দিয়ে দেবো একটু কম আঁচ করে ভালো করে নিব মিশিয়ে। খেতে কিন্তু এটা হেভি টেস্ট লাগবে। আমি যেভাবে যেভাবে রেঁধেছি হেভি টেস্টিং হবে খেতে, আমি আগেই বলে দিলাম। ভালো করে কষিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ পুরো মশলার সাথে কিন্তু এটা কষে গেছে। ঠিক আছে, বেশি নাড়াচাড়া দেবো না। এখন আমি এখানে দিয়ে দেব এই যে মিল্ক, এই রান্নাটা কিন্তু পুরোটাই দুধের উপরেই হবে। ঠিক আছে, নো পানি অ্যাড করবো না, কিছুই না, পুরোটাই দুধ দিয়ে রান্নাটা হবে। আর খেতে কিন্তু এটা হেভি টেস্ট হবে একদিন পুরো রেসিপিটা। এটা রুটি, পরোটা, নামানোর আগে শুধু একটু কস্তুরি মেথি ক্রাশ করে দিয়ে দেবো, ব্যাস। দেখতে পাচ্ছ কম উপকরণ দিয়ে, কম জিনিসপত্র দিয়ে এত সুন্দর রেসিপিটা হয়, তোমরা কেউ বুঝতেই পারবে না। আর খেতে কিন্তু এটা হেভি টেস্ট হয়। ঠিক আছে, এটা যতক্ষণ না ফুটে ততক্ষণ এটা এভাবে চালিয়ে নেব। ঠিক আছে, নামানোর আগে অনেকে ফ্রেশ ক্রিমও দেয় বা অনেকে দুধের মালাইও দিতে পারো। যেহেতু আমার কাছে দুটো জিনিসই নেই, তাই আমি কস্তুরি মেথি দেবো। তো সুন্দর করে কস্তুরি মেথি দিলে একটা সুন্দর একটা ফ্লেভারও আসে, তো সেই জন্য। আর এটা তোমরা যেই জায়গায় আমি এটা নাম দিয়েছি, এটা আমার নিজের রেসিপি, কোনো ইউটিউব না, কোনো কিচ্ছু না, এটা আমার নিজের সুন্দর নিজের ঘরে বানানো রেসিপি। তো এটা আমি দুধ পনির নাম দিয়েছি। দুধ পনির বানাতে হলে এভাবে বানাতে পারো। এটা আমি পনির মালাই দিয়ে দিয়েছি, নাম দিতে পারো, বা দুধ পনিরও দিতে পারো। তো আমি এটা নাম দিয়েছি দুধ পনির। তা আমি কি করে ঘরে বসে বানিয়ে নিলাম দুধ পনির। ঠিক আছে, একদম কম উপকরণ দিয়ে, দেখতেই পাচ্ছ খুব সুন্দর একটা চিজি কালারটা, তোমরা দেখে নাও, খুব সুন্দর একটা কালারও চলে আসছে। আহা, চলো এটা ততক্ষণে একটু পাকতে দিই। এটা পাকতে পাকতে ততক্ষণে অন্য কাজগুলো করে নিই। A little longer than a few minutes later. রেসিপিটা হয়ে গেছে, আর এখানে দিয়ে দেবো হালকা করে ক্রাশ করে নেওয়া কস্তুরি মেথি। দেখতেই পাচ্ছ উপর দিয়ে গার্নিশ করে দিয়ে দিয়েছি কস্তুরি মেথি। আর একটু হালকা করে একটু মিক্সড করে নেব। তো আমার রেসিপিটা পুরোই রেডি হয়ে গেছে। দেখো রেসিপিটা কেমন হয়েছে গাইস আমার রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। ক্লিক করবেন, এমন সুন্দর সুন্দর রেসিপি তোমাদের সাথে নিয়ে আসবো, অবশ্যই শেয়ার করবো রেসিপি। তো আমার পনির মেথি রেসিপিটা অলমোস্ট রেডি হয়ে গেছে। দেখতে দেখতে কি ডিলিশিয়াস লাগছে না, সুন্দর হয়েছে। তো চলো, এদিকে আমার ফুলকো ফুলকো রুটিও অলমোস্ট হয়ে গেছে। अच्छा তো
ফাইনালি এদিকে আমার ফোনের কথা এদিকে রুটিটা করে নিই, তারপরে দেখা হচ্ছে। তো এই যে আমার নতুন ডিশ, রুটি গরম গরম, রুটির সাথে পনির মেথি অ্যান্ড রুটি একদম অলমোস্ট রেডি। আর দেখে ফুলকো ফুলকো রুটির সাথে পনিরের একটা যে আইটেম করেছি সেটাই পনিরের আইটেম। তা আমার রেসিপিটা কিন্তু অলমোস্ট রেডি। তো কেমন লেগেছে রেসিপিটা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। এরকম নতুন নতুন রেসিপি আমি আপনাদের কাছে নিয়ে আসবো, আর আপনাদেরকে অবশ্যই নতুন নতুন রেসিপি আপনাদেরকে দেখাবো, নিয়ে আসবো। কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আর নিজেরাও বাড়ি বানিয়ে খাবেন, রুটি, পরোটা, ফ্রাইড রাইস, জিরা রাইস, পোলাও সব কিছুর সাথে ভালো লাগে। যারা ভেজিটেরিয়ান আছে তাদের জন্য তো খুবই একটা স্পেশাল রেসিপি, আর যে কোনো অকেশনেও খেতে পারবে। আর এটা কিন্তু ভগবানের জন্য বানাতে পারবে, খুবই ডিলিশিয়াস অ্যান্ড কম উপকরণ দিয়ে রেসিপিটা বাড়িতে বানানো যায়। Oh my god, it's so good! গাইস, আমার রান্নার রেসিপি কমপ্লিট। এখন বিগ বস শুরু হয়ে গেছে, আমি যাবো এখন ডিনার করতে। প্রপার করে ডিনার করে নিই। আমার রেসিপিটা তো দেখলেই খুব সুন্দর রেসিপিটা হয়েছে, আর বাবার তো খুব দারুণ লেগেছে, আর তো খুব খুশি হয়েছি, খুব দারুণ লেগেছে। নাচতে ইচ্ছা করতেছে, এত সুন্দর রেসিপিটা হয়েছে। আর যারা বলে না আমি রান্না করতে পারি না, তাদেরকে আমার বাড়িতে ওয়েলকাম অ্যান্ড খেয়ে যেতে হবে। আমার হাতের খাবার তোমরা খেয়ে যেতেই হবে। অনেক বলো না আমি রান্না করতে পারি না, তো আমি প্রমাণ দিয়ে দেবো। অনেক তো আমি আমার তো ব্লগ দেখোই, আর ব্লগ দেখলে তো বুঝতে পারবে। আর হ্যাঁ, যারা নিজের গায়ে মাখছো তার মানে তোমরা বুঝে নাও, তোমরা ভেবেই নাও তোমাদের উদ্দেশ্যে বলা হচ্ছে। আর যারা যারা গায়ে মাখছো না, তো তাদের মাখারও দরকার নেই। তো চলো ফটাফট করে আমি একে ডিনার করি নিই। ডিনার করে বিগ বস তাড়াতাড়ি শেষ হয়ে গেল, আমি বিগ বস দেখতে পাচ্ছি না। তো ডিনার করে নিই, তারপরে বিগ বস দেখে তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে। এখন আবার টাটা। ডিনার হয়ে গেছে কমপ্লিট, ডিনার শেষ। সো বিগ বস খতম, ডিনার খতম। আজকে ডিনারটা না হেভি টেস্ট হয়েছিল, আর হেভি খেতে দারুণ লেগেছিল, আর হেভি টেস্ট হয়েছিল। আর আবার তো বলে দিচ্ছে এত দারুণ বানিয়েছিস, মানে কীভাবে পুরো রেসিপিটা আমি বললাম। আজকে রেসিপিটা মাও ধরতে পারিনি যে আমি কীভাবে মানে এবারে পুরো রেসিপিটা যখন মাকে বললাম, আমি বললাম দারুণ হয়েছে, ডিলিশিয়াস হয়েছে। তো সবার পছন্দ হয়েছে, খাবারটা সত্যি দারুণ হয়েছে। আর সত্যি খেতে মানে ভেরি ডিলিশিয়াস অ্যান্ড টেস্টি হয়েছে খেতে। এটা রুটি পরোটা সব কিছুর সাথেই খাওয়া যায়। তো আমার তো দারুণ লেগেছে এখনও। তোমরা মানে আমার ব্লগের জন্য অপেক্ষা করে আছো, তো তোমরা যতক্ষণে ব্লগটা দেখবে, আমার আগের ব্লগটা তো পোস্ট হয়েই যাবে। তো ব্লগটা এখন আপলোড করা হয়নি, তো এখন আপলোডে বসিয়ে দেবো, এডিটিং কমপ্লিট হয়ে গেছে। তো চলো ব্লগটা আমি আজকে এখানে এন্ড করি। বেশি বকবকও করবো না, কেন অনেক রাতও হয়ে গেছে, আর তাড়াতাড়ি শুতেও হবে, কালকে রাধা অষ্টমী আছে। তো চলো ফটাফট করে ব্লগটা এখানে এন্ড করে দিই। তো আমার ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না। বেল আইকনটা ক্লিক করবেন, কারণ যেটি নোটিফিকেশান আপনাদের কাছে চলে যায়। সো টাটা, বাই বাই, গুড নাইট। আবার দেখা হবে নতুন একটা ব্লগ নিয়ে, অ্যান্ড এরকমই সুন্দর সুন্দর রেসিপি নিয়ে চলে আসবো। তো বড়োদের প্রণাম আর ছোটোদের ভালোবাসা নিয়ে ব্লগটা আমি এখানে এন্ড করছি। বাই, গুড নাইট, সি ইউ।